ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে আন্দোলনের নতুন মোড়। অনশনরত পরিবেশ কর্মী সোনাম ওয়াংচুককে জোর করে যন্তর মন্তর থেকে তুলে নিয়ে যাওয়ার ঘটনায় উত্তপ্ত পরিস্থিতি। এই ঘটনার প্রতিবাদে শিক্ষামন্ত্রীর পরিবর্তে এখন নরেন্দ্র মোদীর পদত্যাগের দাবিতে আন্দোলনের ঘোষণা দিয়েছে আলোচিত ককরোচ জনতা পার্টি। আজ থেকে অনশনে বসছেন দলটির প্রতিষ্ঠাতা অভিজিৎ দেবকে। যদিও পুলিশের দাবি, হাইকোর্টের নির্দেশে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে ওয়াংচুককে। দিল্লির যন্তর মন্তরে হঠাৎ উত্তেজনা। ২০ দিন পেরিয়ে যখন ২১তম দিনে আলোচিত পরিবেশবিদ ও সমাজকর্মী সোনাম ওয়াংচুকের অনশন, তখন সাদা পোশাকে তাকে জোর করে তুলে নিতে যন্তর মন্তরে পুলিশ। বিক্ষোভকারীদের বাধার মুখে পড়েন তারা, তৈরি হয় বিশৃঙ্খল পরিস্থিতি। নিরাপত্তা বাহিনীর এমন আচরণে ক্ষোভ ছড়িয়েছে আন্দোলনকারীদের মাঝে। তাদের অভিযোগ, ২০ জুলাইয়ের নির্ধারিত পার্লামেন্ট অভিমুখে পদযাত্রা রুখে দিতেই গুন্ডার মতো আচরণ করেছে পুলিশ। পুলিশের বেশে থাকা গুন্ডারা গালিগালাজ করতে করতে সোনাম স্যারকে টেনে হিচড়ে নিয়ে যায়। একজন ৬০ বছর বয়সী মানুষ, যিনি টানা ২০ দিন ধরে অনশন করছেন, তাকে দিল্লি পুলিশ জোরপূর্বক নিয়ে গেল। তাকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে সে বিষয়ে আমাদের কোনো ধারণাই নেই। এরা আসলে পুলিশ কর্মকর্তা নয়, এরা হলো আরএসএস এর গুন্ডা। প্রতিবাদে শনিবার থেকে অনির্দিষ্টকালের অনশনের ঘোষণা দিয়েছেন ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দেবকে। জানান, এ ঘটনার পর আর শিক্ষামন্ত্রী নয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পদত্যাগ চাইবেন তারা। তারা যদি মনে করে যে সোনাম স্যারকে সরিয়ে দিলেই এই আন্দোলন শেষ হয়ে যাবে, তবে ভুল করছে। এতদিন ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি করছিলাম, কিন্তু এই জঘন্য ঘটনার পর এখন নরেন্দ্র মোদীর পদত্যাগ চাইব। এদিকে পুলিশের দাবি, আদালতের নির্দেশেই সোনাম ওয়াংচুককে হাসপাতালে নেওয়া হয়েছে। বিক্ষোভকারীদের বিরুদ্ধে কোনো প্রকার বল প্রয়োগ করা হয়নি বলেও দাবি তাদের। হাইকোর্ট के आदेशानुसार চিকিৎসার জন্য সোনাম ওয়াংচুককে এখান থেকে একটি সরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। মাননীয় হাইকোর্টের নির্দেশ অনুযায়ী এবং বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এখানে লাঠিচার্জ বা শক্তি প্রয়োগের কোনো ঘটনা ঘটেনি। সোনাম ওয়াংচুককে জোর করে হাসপাতালে নেওয়ার ঘটনায় বিজেপি সরকারকে তুলোধুনো করছে কংগ্রেস সহ অন্যান্য বিরোধী দলগুলো। মুস্তফা মাহমুদ, যমুনা নিউজ।